হ্যালো, তো কি চলছে সবার? সব পুজো শেষ, দিওয়ালিও শেষ, সব মজা শেষ, ব্যাক টু নর্মাল লাইফ। কালকের থেকে একদমই পড়তে বসতে হবে সবাইকে। তো আজকে আমি বলবো মা গান ফর মিমস। তো শুরু করা, লেটস গো। তো কালী পূজার ফার্স্ট মাতাল স্পেশাল ভিডিও। কালী পুজো তো মাতালদেরই ভাই মেন মজা। ওই সাল ভালো 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 নাচছে, ভালো গুড মুভ ভাই। এরকম কোথায় ভাই স্টেজের উপরে বাকচুদি? তো ভাই রোডের উপরে বাকচুদি করছে ভাই, পুলিশ কোথায়? এ ভাই এরকম লোক দেখলে আমার মনে হয় একটা চকলেট বোম ধরিয়ে সালা একদম পায়ের নিচে দিয়ে দাও, বাস মজা। ঘাট ফেটে হাতে। দেখো 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 সালা রোডের মধ্যে বকচুদি করে বেড়ায়। তখন কে বলে কাকুরা শয়তান না সালা? কিছু কিছু কাকু আছে ভাই, ঢেমনা কাকু হয় একদম, বকচুদি করে বেড়ায় রাস্তাঘাটে। আপ আর আপকে পরিবার। আরে ভাই তুই যেখানে জ্বালাচ্ছিস বাইরেরটাও পুড়ে যাবে, ভেতরেরটাও পুড়ে যাবে। তারপরে খালি হ্যাপি দিওয়ালি বলতে হবে। গান মে দিওয়ালি হয়ে যেত। কি দরকার ভাই এই বাকচুদিটা করার? কোনো দরকার আছে? এই যে এই ঢ্যামনামোগুলো আমার পোষায় না। এত রিস্ক নেওয়ার দরকার নেই ভাই। এই লোকে এরকম দেখে ভাই হাতের মধ্যে তুবড়ি জ্বালিয়ে নিয়ে ভাই দেখাচ্ছে ভাই, হাতের মধ্যে যদি ফেটে যায় তখন কি হবে? কারণ কি আমি দেখেছি ভাই তুবড়ি বহুত ফাটে, তুবড়ি ওভার পাওয়ার হলেই ফেটে যাবে, সোজা কথা। আমার তো ভাই ভয় লাগে। দেখো ভাই বাজি জ্বালাও, সেফলি জ্বালাও। কিছু কিছু জিনিস যেগুলো হাতে জ্বালাতে, যেমন রকেট তুমি হাতে জ্বালাতে পারো। তো হ্যালো গাইস, মৃদুল দা আছে আমার মৃদুল দা আহি ভাইছে দিয়া গেছে রে মৃদুলদার, মুখ ফাইটে গেছে, মৃদুলদার পদ মেরে গেছে, মৃদুলদা মাল খেয়ে ফেলেছে। এটা কি? আরে এ তো যুদ্ধে নেমেছে মনে হচ্ছে, শিল্ড নিয়ে চকলেট বোম মারছে। এটা কি? এ তো আলাদাই ভাই। এ তো কি ভাই? এটা কোথায় হয় এরকম? মালগুলো এরকম শিল্ড ধরে রেখেছে মুখের সামনে, আর চকলেট বোমে আগুন লাগিয়ে শুরু হচ্ছে ভাই। তো গান ফার ব্যাপার কিছু আলাদাই ভাই। এটা তো ভাই এরা কি দিওয়ালি মানায় কি যুদ্ধ মানায়? কি গান ফাট গই। আচ্ছা ভাই এটা এআই না তো ভাই? মনে হয় ভাই ভালু এত ভয় পায়? আমার তো মনে হয় না ভাই। ভালু ভাই লোক দেখলে লোকের বুক চিরে দেয় বুঝি, আর ভাই ভালু ভয় পায় না ভাই। আমার মনে হয় না এটা আসল। কিন্তু যেটা ভাই এআই দিয়ে বানালো, ঘেমা বানিয়েছে। আরে ভাই এটা হতেই পারে না, এটা হওয়া অসম্ভব ভাই। তুমি দেখো 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 দেখো, তোমাকে বলছি আমি। এই যে এখানে যে মালটা দাঁড়িয়ে আছে, কুকুরটার লেজটা ভাই কিছু আছে ভাই, এআই মেআই দিয়ে তৈরি করা ভাই। এটা অসম্ভব। এগুলো এআই জেনারেটেড ভাই, আমি বিশ্বাসই করবো না। এরকম করো না ভাই, এটা এআই জেনারেটেড ভাই। দু নৌকায় পা দিয়ে চলা যায় না, সত্যি কথা। এটা হতে পারে না ভাই, এটা এআই জেনারেটেড ভাই। আমি মানবই না। বাক এআই ইজ ডেঞ্জারাস বলে না, বেওয়াজা কুছ ভি করতা হুঁ। এ কি স্কেলটা কিসের জন্য রেখেছিলি তুই? হ্যাঁ, গুমরাহ করার জন্য, যাতে তোর মিম চলে ভাই। এসব ঠিক না, ঠিক আছে? তোমরা যে পথে আছো ওই পথটা সঠিক যাচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে গৌতম গম্ভীর, এটা সত্যিকারের গৌতম গম্ভীর। মানে গৌতম গম্ভীরের ছোটোবেলায় এরকম ছিল, ওকে দুটো অপশান দেওয়া হয়, এ চুজ করো বা বি চুজ করো। ও গিয়ে কোথার থেকে ডি চুজ করে আসবে। সি বাদ, সি তো ধরবেই না, ডি চুজ করে আসবো। চোদ না। আমার গৌতম গম্ভীরকে এই কারণে পোষায় না। মানে আমার মনে হয় যে যদি কাউকে দেওয়া যায় যে ক্রিকেটের সেরা ঢ্যামনা, আমি গৌতম গম্ভীরকে দেবো। আর আরেকজন আছে হচ্ছে কি সঞ্জয় কি মাঞ্জরে, যাই হোক, যে একটা মাল আছে, যাই হোক, কমেন্ট্রি দেয়। সুধীর ভাই জ্ঞান তো নেই কিছু ক্রিকেটের ব্যাপারে, খালি লোকের পিছনে কাঠি কী করে করা যায় সেটা জানে। তো ব্যাস আজকে যদি এরকম ভিডিও আসতে চাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও ভাই। আর ভাই লাইক করো ভাই, ভিউজ আসছে লাইক আসছে না, ব্যাপারটা কি? লাইক করো তো ভাই। আমি দেখা করছি নেক্সট দিন।